আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য লাখ ও শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহৎময় দ্বীনি জলসা জান্নাতি বাগান জামিয়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও আলোচিত সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় মহল্লার মুহিব্বিন ও মুতাআল্লিকিন
আমার শ্রদ্ধা ভাজন সম্মানিত মুরব্বী এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই, মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দোয়ার অনুষ্ঠান জান্নাতি বাগান মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা আমরা শুনছিলাম। কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজমায় আসা বসা এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক বা সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই দিল থেকে মহাব্বতের সাথে অন্তর এবং অন্তরস্থল থেকে সবাই মহাব্বতের সাথে এক বাক্যে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই বাগান, এই মজমা এত দামি, এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতা এই যে আজ-জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকে জলসা সেমবি পাড়া যে অনুষ্ঠানটি হচ্ছে এবং আমার কিছু সংখ্যক বান্দা বান্দি তারা বসে আছে, তারা কি শুনে, তারা কেন বসে আছে? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো আমাদের থেকেও ভালো জানেন। এরপরও আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা বলো না তারা কি শোনে, কি তারা কি জন্য বসে আছে? ফেরেশতা বলে, আল্লাহ আপনার রুবুবিয়্যাত, আপনার গুণ, আপনার প্রশংসা, জান্নাত জাহান্নাম এবং আপনি এক, আপনি অদ্বিতীয়, আপনার কোনো শরীক নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, আর কোনো নবী নাই। এই সম্পর্কে আলোচনা হয়। কিছু সংখ্যক তোমার বান্দা বান্দি চাতক পাখির নাই, তারা শুনে। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, ফেরেশতা তারা যে আমার কথা শুনে, তারা কি কোনোদিন আমাকে দেখেছে? ফেরেশতা বলে, আল্লাহ তারা আপনাকে কোনোদিন দেখে নাই, তো কেন শোনে? আল্লাহ আবার জিজ্ঞাসা করে, তো কেন শোনে? আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে তারা পয়গম্বরের কথা শোনে, পয়গম্বর শেষ নবী, তারা কি শেষ নবীকে দেখেছে কোনোদিন? ফেরেশতা বলে, আল্লাহ আপনার এই উম্মত তো আখিরি নবীকে দেখে নাই। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, তারা কানা কেন শোনে, দেখে নাই কেন শোনে? আবার আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করে, ফেরেশতা তারা কবরের কথা শোনে, হাসরের কথা শোনে, ফুলসিরাতের কথা শোনে, জাহান্নামের কথা শোনে, জান্নাতের কথা শোনে, তো তারা কি জান্নাত জাহান্নাম ফুলসিরাত হাসর নাসর তারা কি দেখেছে? ফেরেশতা বলে, আল্লাহ তারা কিছুই তো দেখে নাই। আবার আল্লাহ বলে, তো তারা কেন শুনে? ফেরেশতা এবার বলে, আল্লাহ তারা আপনাকে বিশ্বাস করে, সুবহানাল্লাহ, তারা আপনাকে এক বলে জানে, পৃথিবীতে এক ইলাহ বলে আপনাকে মানে, দ্বিতীয় কোন ইলাহ বলে তারা স্বীকার করে না, আপনার সঙ্গে অন্য কোন শরীকানা সাব্যস্ত করে না। তারা আপনাকে না দেখে তারা দিল থেকে, জবান থেকে তারা আপনাকে স্বীকার করে এবং বিশ্বাস করে, সেই অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালিত করে। আল্লাহ এবার বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই মজমায় যারা যারা উপস্থিত হয়েছে আমি তাদের বিগত জীবনের গুনাহ করে দিলাম। এজন্য আমরা এখনো যারা রাস্তায় ঘোরাঘুরি করতেছি, হাঁটাহাঁটি করতেছি, এদিকে সেদিকে আমরা গল্প করতেছি, আমরা অল্প সময়ের জন্য ইনশাআল্লাহ এই মজমায় উপস্থিত হয়ে যায়। আমার জীবন থেকে কত সময় অতিবাহিত হয়ে গেছে, কত সময় চলে গেছে। আজকে এই মহাত্ময় জলসা, এই দামি রজনী, আমি চাইলে এখানে আসতে পারি, না চাইলে আসতে পারি, সেটা আমার আপনার ইচ্ছাধিকার। হ্যাঁ, কিন্তু আপনি এখানে যদি আসেন, এই আশার বিনিময়ে, এই আশার ফজিলতে হয়তো কাল এই মাহফিলে অবস্থান করার বিনিময়ে, কিছু কথা শোনার বিনিময়ে, এটা আমার আপনার জন্য কাল নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের সকলকে হাতে পায়ে ধরে বলি,
আমরা যারা এদিকে সেদিকে ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি, গল্প গুজব করি, আমরা অল্প সময়ের জন্য জীবনে কত রজনী আমার জীবন থেকে চলে গেছে, কত সময় আমি গল্প গুজব করে কাটিয়েছি, কত সময় আমি দোকানে আড্ডা দিয়েছি, কত সময় আমি রাস্তায় হাঁটাহাঁটি করে আমার জীবনের সময়টাকে আমি বিলীন করেছি। আজকের এই দামি সময়টাকে, এই সময়ের মূল্যায়ন আমরা যদি করি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিনা অর্থের বিনিময়ে, বিনা লাভের বিনিময়ে যদি আমরা এখানে বসতে পারি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, অগণিত অসংখ্য হাদিস মুবারকের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিসের অংশ আমি তেলাওয়াত করেছি। এর উপরে ইনশাআল্লাহ অল্প সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করব। আমার তৌফিকুল মালিকুল আজিজুল আল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন, এবং যেই কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ আমরা দিলের কান খুলে আমরা শোনার চেষ্টা করব। শুধু আমরা বসে আছি, আমাদের মন আছে বাহিরে, আমাদের দিল আছে অন্য জায়গায়, তাহলে সারা রাত ধরে যদি ওয়াজ হয়, সারা রাত ধরে যদি নসিহত হয়, সারা রাত ধরে যদি এমন কোরআন হাদিসের আলোচনা হতে থাকে, আমার দিল যদি ঠিক না হয়, আমার মন যদি ঠিক না হয়, আমার দিলের মধ্যে কোনো কথাই আসবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা সবাই দিলের কানগুলো খুলে মনকে স্থির করে অল্প কিছু সময়ের জন্য আমরা আমলের নিয়তে ইখলাসের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। পৃথিবীতে মানুষ, বিভিন্ন ধরনের ধর্মান্তরিত মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে হাজারো মাখলুকাত সৃষ্টি করে পাঠিয়েছেন। সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্বের মর্যাদা বা এই শ্রেষ্ঠত্বের যে আসন, আমি আপনি এই শ্রেষ্ঠত্ব হওয়া সত্ত্বেও ওই শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি আপনি দিতে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন। এমন মাখলুকাত আছেন যেই মাখলুকাতের হায়াত আমার আপনার থেকেও হাজার গুণে বেশি, আছে না নাই? যেই মাখলুকাতের রিজিক বা খাবার আমার আপনার থেকে অনেক গুণে বেশি লাগে, আছে না নাই? যেই মাখলুকাতের বয়স আমার আপনার থেকে অনেক গুণে বেশি, আছে না নাই? যেই মাখলুকাতের বডি বা শরীরের প্রশস্ততা আমার আপনার থেকে অনেক গুণে বেশি প্রশস্ততা, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ক্ষমতাধর, শক্তিধর, হায়াতে বেশি, রিজিকে বেশি থাকা সত্ত্বেও তাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা না করে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। এই শ্রেষ্ঠত্ব কেন ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? এর ঘোষণার কারণ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে বানিয়েছেন, পাঠিয়েছেন, কিছু শর্ত শারায়েত দিয়ে দিয়েছেন। যে শর্ত শারায়েত অনুযায়ী যদি তুমি তোমার জীবনকে চালাও, পরিচালিত করো, তাহলে তোমার জন্য অপেক্ষা করছে বিশাল মহাপুরস্কার। আর যদি তুমি আমার শর্ত অনুযায়ী তোমার জীবনটাকে পরিচালনার মধ্যে না চালাও, তুমি আমার হুকুম যদি না অমান্য করো, তাহলে মৃত্যুবরণ করার পরে তোমার জন্য অপেক্ষা করছে বিশাল ভয়াবহ শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা মানুষ, আমাদের ভুল হবে, আমাদের থেকে গুনাহ হবে, আমাদের থেকে ভুল হবে, আমাদের থেকে গুনাহ হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ হয়ে যাওয়ার পরে কি রাস্তা সেটাও আমাদেরকে বলে দিয়েছেন, সেটাও আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা দুনিয়াতে সংক্ষিপ্ত হায়াতের জন্য এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের জীবনটা হওয়া চাই সোনালীময় জীবন, আমাদের জীবনটা হওয়া চাই ইসলামিক জীবন, আমার জীবনটা হওয়া চাই আল্লাহ যেই হুকুম দিয়েছেন, রাসূল যেই তরিকা আমাদেরকে বাতলিয়েছেন, সেই অনুযায়ী আমার জীবনটা পরিচালনা করা দরকার। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদত বন্দেগী করার জন্য, আমার শর্ত সারাই তোমরা মানো, আমল করো। কিন্তু আমরা মালিকের হুকুম মানি না, মালিকের দেওয়া আদেশ আমরা মানি না, মালিকের দেওয়া নিষেধ আমরা শুনি না। আমরা আমাদের দেওয়ার অনুযায়ী, আমরা আমাদের বুদ্ধি অনুযায়ী, আমরা আমাদের সমাজ অনুযায়ী আমরা আমাদের জীবনকে সামনে অগ্রসর হই, আমরা আমাদের জীবনকে সেভাবে আমার বুদ্ধি অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করি। ঠিক কিনা? এজন্য গুণামুক্ত জীবন আমাদের করতে হবে। সামান্য থেকে সামান্য গুনাহ যদি আমার থেকে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনার হিসাব আমার আপনার থেকে নেবেন। এবার চিন্তা করে দেখেন তো দেখি, বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার আপনার থেকে কত গুনাহ হয়েছে, কত গুনার কাজ আমি আপনি করেছি। আমি আপনি কেউ দিল থেকে দিলে হাত রেখে বলতে পারবো যে আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত কোনো গুনার কাজ করি নাই? কেউ বলতে পারবো? কেউ পারবো না। বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার কোনদিন নামাজ কাজা হয় না? কেউ বলতে পারবো? পারবো না। বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি কবিরা গুনাহ করি নাই, দিলে হাত দিয়ে কেউ বলতে পারবো না। তো আমি যেই গুনাহটা করলাম, যেই গুনাহটা করেছি বা করে ফেলেছি, সামনে আবার করার জন্য আমি অগ্রসর হচ্ছি, প্রত্যেকটা বিষয় সম্পর্কে, প্রত্যেকটা কদম সম্পর্কে, প্রত্যেকটা কথা সম্পর্কে, প্রত্যেকটা ইশারা সম্পর্কে মালিকের দরবারে তো আমাকে জিজ্ঞাসিত হতে হবে। তো আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আপনি আল্লাহ নাফরমানি করতেছেন, আপনি আল্লাহর হুকুম অমান্য করতেছেন, গুনাহ করতেছেন, আপনার থেকে কি আল্লাহ হিসাব নিকাশ নেবেন না? অবশ্যই নেবেন, অবশ্যই নেবেন। আমি 1 টাকা ব্যয় করতেছি, আমি 1 টাকা উপার্জন করতেছি, আমি একটা কথা বলতেছি, প্রত্যেকটা বিষয় ভয় ভয় করে আল্লাহ আমার আপনার থেকে হিসাব নেবেন। তাহলে গুনাহমুক্ত জীবন গড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সেই কথাই বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছি, তোমরা গুনাহ করবা। তোমাদের দৈহিক চাহিদা আছে, দৈহিক চাহিদা আছে, তোমাদের বুদ্ধি আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ফেরেশতা বানাই নাই, ফেরেশতার কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদের কোনো খাওয়া নাই, ফেরেশতাদের কোনো জরুরত নাই, ফেরেশতাদের কোনো বিবি বাচ্চা নাই, ফেরেশতাদের কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, এমন এমন কিছু ফেরেশতাকে বানিয়েছেন যেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় আছে, কিয়ামত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন কিছু ফেরেশতা তৈরি করেছেন যে ফেরেশতা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। তাদের কোনো খাওয়াও নাই, পানাহারও নাই, অন্য কোনো জরুরত নাই, তাদের বিবির প্রয়োজন নাই, তাদের কোনো কিছুর প্রয়োজন নাই, তাদের গুনাহও নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের গুনাহও নাই। এমন কিছু ফেরেশতা আল্লাহ বানিয়েছেন যেই ফেরেশতা সিজদার মধ্যে আছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে থাকবে আর আমার প্রশংসা করবে, আমার তাসবিহ পাঠ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমি এইভাবেই রেখে দিয়েছি, যতদিন না আমার হুকুম না হবে কিয়ামত পর্যন্ত যে কায়েমরত অবস্থায় আছে সে তার কিয়াম থেকে সরবে না, যে রুকুর মধ্যে আছে সে রুকু থেকে সরবে না, যে তার তাসবিহর মধ্যে আছে সিজদার মধ্যে আছে সিজদা থেকে সরবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার খাবার প্রয়োজন আছে, তোমার দৈহিক চাহিদার প্রয়োজন আছে, তোমার যৌবিক চাহিদার প্রয়োজন আছে। বান্দা তুমি গুনার মধ্যে লিপ্ত হইবা, আমি জানি গো বান্দা। ও বান্দা তুমি গুনাহ করবা, যখন নাকি গুনাহ কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা করা হয়, সুন্দর নসিহত করা হয়, যখন আমরা বসে বসে কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, আমাদের দিনের অবস্থা কিন্তু পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ শুনি ততক্ষণ মনে হয় গুনার কাজ আর করবো না, আর গুনার কাজ করবো না, গুনার মধ্যে আর লিপ্ত হবো না। ততদিন আমার মালিক দুনিয়ার মধ্যে আমাকে হায়াতের মধ্যে বাঁচিয়ে রাখবে, ততদিন পর্যন্ত মালিকের উপর নাফরমানি করবো না। অন্য বস্তু
রকমের মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছি, তুমি গুনাহ করবা আমি আল্লাহ জানি, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য রাস্তা দেখিয়ে দিয়েছি গো বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ঈমান গ্রহণ করেই থাকো, যদি তোমার থেকে কোনো ধরনের গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা রেখেছি। সুবহানাল্লাহ। আমরা কেউ দিলে হাত রেখে বলতে পারবো না আমি বারে হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন গুনার কাজ করি নাই, বলতে পারবো না আমি বারে হওয়ার পর থেকে নিয়ে আমার থেকে কোনোদিন নামাজ ছুটে যাই নাই, বলতে পারবো না আমি বারে হওয়ার পর থেকে নিয়ে মালিকের নাফরমানি করি নাই, বলতে পারবো না। ও মেরে মোতা ভাই বুজুর্গ, আমার বড়রা, আমাদের মা বোনেরা, আমরা যা কিছু বলি, যা কিছু করি, যা কিছু করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি এমন জায়গায় গুনার কাজের মধ্যে লিপ্ত হও গো বান্দা, যদি সমুদ্রের তলদেশে যে তুমি অন্ধকারের মধ্যে তুমি গুনার কাজ করো, পৃথিবীর মধ্যে এমন জায়গায় গুনার কাজ করো, পৃথিবী থেকে আসমান থেকে সূর্যের আলো সেই জায়গায় পৌঁছাই না গো বান্দা। ও গো বান্দা, তুমি মানুষের চোখ ফাঁকি দিতে পারো, মানুষের নজর থেকে তুমি দূরে চলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতন জায়গা আসমান জমিনে কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি সমুদ্রের তলদেশে যে গুনার কাজ করবেন, পৃথিবীর কেউ দেখতে পায় না, জমিনের মধ্যে এমন জায়গায় গুনার কাজ করবেন, পৃথিবীর কেউ জানে না, সূর্যের আলো সেই জায়গায় পৌঁছায় না, কিন্তু তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তুমি যেই জায়গায় যাও না কেন, আমার নজর তোমার সাথে আছে। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছি, ঘোষণা করে দিয়েছি, আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, তুমি চোখের ইশারা দ্বারা যা কিছু করো, তুমি চোখের ইশারা দ্বারা তুমি যা কিছু বলো, তোমার দিলের মধ্যে যা কিছু কল্পনা হয়, তুমি দিলের মধ্যে যা কিছু কল্পনা আঁকো, যা কিছু তুমি আঁকতে থাকো, ও বান্দা তুমি যে কাজ সম্পর্কে দিলের মধ্যে কল্পনা করতেছো, আগামীকাল আমি গুনার কাজের মধ্যে লিপ্ত হব, আবার একটু পরে আমি গুনার কাজের মধ্যে জড়িত হব, ও বান্দা তুমি গুনার কাজে এখনো জড়িত হও নাই, শুধু দিলে দিলে চিন্তা করতেছো আমি গুনার কাজের মধ্যে জড়িত হব, আমি গুনার কাজের মধ্যে লিপ্ত হব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দিলে দিলে যে ইচ্ছা পোষণ করেছো গো বান্দা, এই খবর আমি আল্লাহ আগেই জেনে গেছি। তাহলে এমন কোন জায়গা আছে যেখানে আমি গুনাহ করবো আল্লাহ দেখবে না? বলেন তো দেখি, এমন কোথাও নাই, কোন জায়গা নাই। যা কিছু করি না কেন, যা কিছু বলি না কেন, এই হাত দ্বারা যা কিছু স্পর্শ করি না কেন, পা দ্বারা দেখাই আমি চলি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নাকি তুমি আমার দরবারে হাজির হইবা, কি কথা বলতেছো, আমার নাফরমান করতেছো নাকি আমি শুকর আদায় করতেছো, ও বান্দা প্রত্যেকটা জবানের হিসাব আমার সামনে তোমাকে দেওয়া লাগবে, প্রত্যেকটা হাতের বিনিময়ে তুমি যা কিছু স্পর্শ করেছো তার হিসাব আমার সামনে দেওয়া লাগবে। তুমি তোমার পা দ্বারা তুমি চলতেছো, পায়ের হিসাব আমার দরবারে দেওয়া লাগবে গো বান্দা। ও বান্দা, আসরের ময়দানে যেদিন নাকি তোমাকে আমি উপস্থিত করব, তোমার আমলনামা যখন নাকি ওপেন করা হবে, আব্দুল করিম দুনিয়ার মধ্যে তুমি এই গুনার কাজগুলো করেছো, তুমি এই নাফরমানি কাজগুলো করেছো, হাত দ্বারা এই গুনার কাজের মধ্যে স্পর্শ করেছো, পা দ্বারা এই গুনার দিকে তুমি অগ্রসর হয়েছো গো বান্দা। আল্লাহ যখন আমার আপনার সামনে গুনার দলিলগুলো ওপেন করবে, তখন আমি আপনি কি করব? আল্লাহ পাক বলেন যে বান্দা আমার সামনে তুমি তোমার জবান দ্বারা তুমি অস্বীকার করবা, ওগো আল্লাহ আমি গুনার কাজ করি নাই, আমি দুনিয়ার মধ্যে বড় ভালো মানুষ ছিলাম, আমি দুনিয়ার মধ্যে দান সদকা করেছি, আমি দুনিয়ার মধ্যে যাকাত আদায় করেছি, আমি সৎ কাজ করেছি, সমাজ কল্যাণমূলক আমি ভালো কাজ সমাজের মধ্যে করেছি গো আল্লাহ। কোনদিন আমি নামাজ কাজা করি নাই, কোনদিন আমি রোজা কাজা করি নাই,
ওগো আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছি, আমলনামায় যেগুলো আছে সবগুলো ভুল আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিনকে জিজ্ঞাসা করবে, এই ফেরেশতা, আমি তোমাদেরকে এই বান্দার সাথে যুক্ত করেছিলাম, এই বান্দা যেই কথা বলে তা কি সত্য নাকি মিথ্যা? কিরামান কাতিবিন দুই ফেরেশতা বলবে, আল্লাহ, আমাদের থেকেও তো আপনি ভালো জানেন বান্দা কি বলে কি বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাসতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি ওই দিন আমার শাস্তির আযাবের ভয়ে তুমি জবান দ্বারা অস্বীকার করবা, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কোনোদিন গুনার কাজ করি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন আমি তোমার জবানটাকে বন্ধ করে দিব, আমি তোমার জবানটাকে বন্ধ করে দিব, জবানে কথা বলার মতো শক্তি আমি তোমার থেকে ছিনিয়ে নেব গো বান্দা। আল ইয়াউমা নাফতিনু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে হাত দ্বারা তুমি কি কি গুনাহ কাজ করেছো, এই হাতের জবান আল্লাহ খুলে দিবেন, হাত আবার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে গো আল্লাহ, এই বান্দার সাথে তুমি আমাকে আমানত রাখছিলা, কিন্তু এই বান্দা আমানতের খেয়ানত করেছে, আমাকে ভালো ব্যবহার করে নাই, এই হাত দ্বারা খারাপ ব্যবহার করেছে, খারাপ জিনিস স্পর্শ করেছে গো আল্লাহ। ও গো আল্লাহ, আজকে আপনি তাকে উপযুক্ত শাস্তি তাকে দিন আল্লাহ। আপনি তাকে আমাকে তার সঙ্গে আমানত দিয়েছিলেন, এই আমানতের সুব্যবহার করে নাই। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা মুবারকের জবান খুলে যাবে, পা মুবারক মালিকের দরবারে বলবে, আল্লাহ, আমি আপনার গোলাম, আপনি আমার সাথে এই বান্দার সাথে আপনি আমাকে যুক্ত করেছিলেন আমানত স্বরূপ আল্লাহ, কিন্তু আল্লাহ, এই বান্দা আমাকে সুব্যবহার করে নাই, এই পা দ্বারা হেঁটে হেঁটে নাচ গান দেখতে গেছে, এই পা দ্বারা হেঁটে হেঁটে বিভিন্ন অশ্লীল ফাহিশা কাজের দিকে ধাবিত হয়েছে, এই পা দ্বারা হেঁটে হেঁটে অশ্লীল কাজের মধ্যে জড়িত হয়েছে, যারা নাচ গান অশ্লীল কাজের মধ্যে জড়িত হয়েছে তাদেরকে সহযোগিতা করেছে, এই পা সে ভালো ব্যবহার করে নাই, দুনিয়ার মধ্যে অসৎ ব্যবহার করেছে গো আল্লাহ। আল্লাহ, তুমি তাকে উপযুক্ত শাস্তি তুমি আগে তাকে ব্যবস্থা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা, এই বান্দা আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, সে আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেয়, দুনিয়ার মধ্যে কোনোদিনও ভালো কাজ করে নাই, যেগুলো করেছে লোক দেখানোর জন্য করেছে, মানুষ আমাকে বাহবা বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে বড় বলবে, মানুষ আমাকে দাদা বলবে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই নামগুলো অর্জন করার জন্য দুনিয়ার মধ্যে যা কিছু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতা, এই বান্দার গলার মধ্যে রশি বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয় বান্দা, তুমি কেন মিথ্যা কথা বললে আমাকে আবার বলো। আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম রহমান, আল্লাহ বান্দাকে আবার ডাকবে, ফেরেশতা আবার নিয়ে আসো। ফেরেশতা যখন নিয়ে আসবে, আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা, তুমি কেন মিথ্যা কথা বললে প্রথমে? বান্দা বলবে, আল্লাহ, আমি জানি আর দুনিয়ার মধ্যে যা কিছু করেছে আমি তো সবাই জানি আল্লাহ, আমি মিথ্যা কথা বলেছি এই কারণে। ওগো আল্লাহ, জাহান্নামের আযাব তো বড় ভয়াবহ, বড় কঠিন, অত্যন্ত যন্ত্রণাদায়ক, দুনিয়ার আগুনের কাছেও ফেরা যায় না, আর জাহান্নামের আগুন এত ভয়াবহ আযাব, এই আযাব আমি কেমনে সহ্য করবো গো আল্লাহ? আমি এই কারণে মিথ্যা বলেছি আল্লাহ, আপনার ধরা বড় কঠিন, আপনার পাকলাও করা বড় কঠিন, আপনি যদি ধরে ফেলেন আমি কোনোদিনও বাঁচতে পারবো না, এই জন্য জাহান্নামের ভয়ে এবং আপনার ভয়ে আমি মিথ্যা কথা বলেছি গো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতা, এই বান্দা যেহেতু দুনিয়ার মধ্যে ঈমান গ্রহণ করেছিল এবং আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, সে আমার ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আমার কাছ থেকে বাঁচার জন্য সে কৌশল অবলম্বন করেছে গো ফেরেশতা। হে ফেরেশতা,
আমার নাম যেমন গফফার আছে, আমার নাম গফফার আছে। এই ফেরেশতা তোমরা কি জানো না আমার এক নাম আছে রহমান, আমার আরেক নাম আছে রহিম। এই বান্দা যেহেতু জাহান্নামের পাকলাওয়ের ভয় থেকে আমার সাথে সে কৌশল অবলম্বন করেছে, মিথ্যা কথা বলেছে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, ফেরেশতা এই বান্দাকে আমি বেকসুর খালাস করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি যা কিছু বলেন, যা কিছু করেন, যা কিছু দেখেন, আপনি দিলে দিলে যা কিছু চিন্তা ভাবনা কল্পনা করেন না কেন, সবার আগে কে জানে? সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এজন্য যা কিছু বলবো, যা কিছু করব, করার আগে যদি একটু ভাবি আমি যা কিছু করতেছি, গুনার কাজ করতেছি, পৃথিবীর কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকে দেওয়ার মতো জায়গা পৃথিবীর কোনো জায়গা নাই। আপনি যেখানেই গুনাহ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরও এই বান্দাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত পরিমাণ সুযোগ করে দিয়েছেন, এত পরিমাণ সুন্দর ঠিক বলে গেছেন, ওগো বান্দা যখন নাকি গুনাহ হয়ে যাবে তুমি আমার দরবারে তওবা করবা। কি করবা? তওবা করবা। যখন তুমি তওবা করবা, বান্দা গুনাহ হয়ে গেছে, এরপরে গভীর রজনীতে তুমি উঠে যাও, শেষ রজনীতে আমি আবার আরশে মহল্লা থেকে আমি প্রথম আসমানে নেমে আসি গো বান্দা। আমি রাতের বেলায় নেমে আসি, সারা রাত যারা অপরাধ করেছে, সারা রাত যারা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে, সারা রাত যারা আমার নাফরমানি করেছে গো বান্দা, আমি শেষ রজনীতে আমি প্রথম আসমানে আসি। এই পৃথিবী থেকে যে আসমান দেখা যায়, এই বড় আসমানে আমার আল্লাহ নেমে আসে আরশে আজিম থেকে। সারা রাত যারা নাফরমানি করে, সারা রাত যারা আল্লাহর হুকুমের আদেশকে অমান্য করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নাফরমান বান্দা, এই গুনাহগার বান্দা, আমি তোমাকে ক্ষমা করার জন্য এসেছি গো বান্দা, তুমি আর ঘুমিয়ে থেকো না। এ বান্দা তোমার ঘুমকে হালকা করো, তুমি তোমার ঘুম থেকে জেগে যাও, আমার দরবারে সিজদা করো, আমার জন্য আমার দরবারে তোমরা তোমার কান্নাকাটি কাকুতি মিনতি করো গো বান্দা। গুনাহ করে ফেলেছো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বান্দা আমি তোমার জন্য তওবার দরজাকে খুলে রেখেছি। তো হাত তুলে আমার কাছে বলো, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি, ওয়াসওয়াসায় আমি গুনাহ করে ফেলেছি, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি গো বান্দা। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না, মাফ করে দাও। আমি আর জিন্দেগি দিয়ে এই গুনাহ প্রতি লজ্জিত হয়ে যাচ্ছি আল্লাহ, আমি আর জিন্দেগি দিয়ে গুনাহ করব না গো আল্লাহ। আমার পয়গম্বর বলেন, আমার উম্মত যদি এমন কাঁদতে পারে চোখ থেকে এক ফোঁটা মশার মাছির পরিমাণ, এক ফোঁটা চোখের পানি যদি বাইরে হয়ে আসে, পয়গম্বর বলেন নাকের ডগার কাছে আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনি পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে হাজির হয়েছেন, আপনি মরুভূমির বালু পরিমাণ গুনার বোঝা নিয়ে হাজির হয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। ওগো আল্লাহ, সারা দিন ভোর আমি নাফরমানি করেছি গো আল্লাহ, সারা রাত ভোর আপনার নাফরমানি করেছি গো আল্লাহ, কিন্তু আমি জানি দিল থেকে বিশ্বাস করে আল্লাহ তুমি এক, তোমার কোনো শরীক নাই। আমি জানি আল্লাহ তোমার কোনো অভিভাবক নাই, তুমি অদ্বিতীয়, তুমি কারো প্রতি মুখাপেক্ষী না। ওগো আল্লাহ, আমি জানি তুমি আমাদের এক প্রভু, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি আমার দিকে রহমতের নজর দিয়ে না তাকাও গো আল্লাহ, আমার যাওয়ার কোনো রাস্তা নাই, আমার দ্বিতীয় কোনো ইলাহ নাই, আমার দ্বিতীয় কোনো আল্লাহ নাই, দ্বিতীয় কোনো রব নাই। এমন কথা যদি বলতে পারি গো দোস্ত, বুজুর্গ মেরে মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই সকল বান্দা যদি পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি আমার দরবারে হাজির হয়, সাগরের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার দরবারে হাজির হয়, আর যদি বলে কাকুতি মিনতি করে গো আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও, আমার পয়গম্বর বলেন
আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা করার বিনিময়ে একদল নবজাতক শিশু যখন নাকি পৃথিবীতে আগমন করে তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। কোন বান্দা কোন উম্মত যখন তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তার গুনাহকে মাসুম করে দেন, তার জিন্দেগি এমন ভাবে পবিত্র করে দেয়, ওই নবজাতক শিশু যেমন নাকি নিষ্পাপ হয়ে যায়। তওবাকারী আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবাকারীর গুনাহকে এমন ভাবে মুছে দেয়, নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের থেকে গুনাহ হয়ে যায়, ছোট বড় গুনাহ হয়ে যায়, আমার আপনার অনিচ্ছায় হয়ে যায়। হয় কি হয় না? আমরা কি বলতে পারবো যে আমি কোনো গুনার কাজ করি না, আমার থেকে কোনো গুনার কাজ হয় না? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। এজন্য যখনই গুনাহ হয়ে যাবে মালিকের কাছে ইস্তেগফার করতে হবে, মালিকের কাছে দোয়া কান্নাকাটি করতে হবে। দোয়া কান্নাকাটি আর ইস্তেগফার তওবা যদি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর জন্য 4টা পুরস্কার রেখেছেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার রেখেছেন। যারা তওবা করবে তাদের জন্য বিশাল পুরস্কার। 1 নাম্বার পুরস্কার আমার আপনার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তওবা করবে তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দা তওবা করবে, যে উম্মত তওবা করবে, আত-তাইবু হাবিবুল্লাহ, আমার পয়গম্বর বলেন যে তওবা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাকে নিজে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমরা কে কে আছি আল্লাহ আমাদেরকে ভালোবাসে? হাত তুলে দেখান তো দেখি। আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে মহব্বত করুন, আল্লাহ আমাদেরকে ভালোবাসুক। আমরা সবাই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এক ইলাহ, এক মালিক, এক আল্লাহ। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলা অদ্বিতীয় এক মালিক। আমি আপনি যতই গুনাহ করি না কেন, যতই বড়াই করি না কেন, আল্লাহর হুকুমের বাইরে কিন্তু আমরা এক কদমও কিন্তু অগ্রসর হতে পারবো না। কথা বলেন ঠিক না? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বান্দাকে মহব্বত করবে। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আল্লাহ যাকে মহব্বত করে তাকে হাবিবুল্লাহ বলা হয়। আমার আপনার শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম হলো হাবিবুল্লাহ। তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? আর খলিলুল্লাহ বলা হয়, খলিলুল্লাহ বলা হয় যে আল্লাহকে ভালোবাসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। বলে ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম হলো খলিলুল্লাহ। আল্লাহ উপাধি দিয়েছেন কারণ কি? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পরীক্ষাগুলো নিয়েছিলেন সমস্ত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান জবাইয়ের মাধ্যমে পরীক্ষা নিয়েছিলেন। এত পরীক্ষা নিয়েছিলেন, সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানবাসীকে জানিয়ে দিলেন, দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন ইব্রাহিমের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, যে আমাকে দিল থেকে তার নিজের থেকেও বেশি মহব্বত করে। কথা ঠিক কিনা? এক পয়গম্বর বলেছেন তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করবে, যে ব্যক্তি তওবা করে আমার কবরের দিকে আসবে তার দুনিয়ার জিন্দেগি শেষ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে তাকে মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ যদি মহব্বত না করে, পৃথিবীর কেউ যদি ভালো না বাসে, শুধু আল্লাহ যদি ভালোবাসে, আর কারো ভালোবাসার দরকার আছে? বলেন তো দেখি। আর কারো ভালোবাসার দরকার নাই। যদি আল্লাহ আমাকে ভালোবাসে, যদি আল্লাহ আমাকে মহব্বত করেন এবং আমি যদি আল্লাহকে পেয়ে যাই, পৃথিবীর আর কারোর প্রয়োজন নাই। আল্লাহ যদি আমাকে সম্মান দেওয়ার ইচ্ছা করে, পৃথিবীর কেউ আমাকে বেইজ্জতি করতে পারবে না। আল্লাহ যদি আমাকে বেইজ্জতি করার ইচ্ছা করে, পৃথিবীর কেউ আমাকে সম্মান দিতে পারবে না। কথা বলে ঠিক। এজন্য আমরা তওবা করব আল্লাহর কাছে বেশি বেশি। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম
সকল উম্মত বনি ইসরাইলের সকল উম্মত পয়গম্বরের নিকটে হাজির। ওহে পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর পয়গম্বর মুসা, আমাদের দেশের মধ্যে যেই অনাবৃষ্টি চলতেছে, জমিন ফেটে গেছে, ফসল হওয়ার মতো অনুপযোগী হয়ে গেছে, কোনো বৃষ্টি নাই, এত অনাবৃষ্টি আমরা কোনোদিন দেখি নাই। সকল উম্মত বললেন মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য কিছু রহমতের বৃষ্টি বর্ষণ। সকল উম্মতদেরকে একত্রিত করলেন, একত্রিত করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আপনার আসমানের বৃষ্টি দ্বারা আমাদেরকে আপনি আমাদের দিলটাকে শীতল করে দেন, জমিনটাকে শীতল করে দেন, পঙ্খিগুলোকে শীতল করে দেন, অন্য মাখলুকাতের হায়াতের মধ্যে শান্তি দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন পয়গম্বর মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, মুসা, তুমি যে মজলিস নিয়ে দোয়া করতেছ, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এমন বড় অপরাধ করেছে, যে অপরাধের কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করব না। এই মজলিস থেকে যদি সেই ব্যক্তি উঠে চলে যায়, তাহলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলহাম করলেন, যখন দিলের মধ্যে আল্লাহর কথা যখন ঢুকিয়ে দিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতকে উদ্দেশ্য করে বললেন, আমার শ্রোতা, আমার উম্মতেরা, তোমরা সবাই শোনো, আর এই মজলিসের মধ্যে এই অমুক গুনাহ কে করেছো, এই অপরাধ কে করেছো, সে এই মজলিস থেকে উঠে যাও, তার বিনিময়ে তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন না, আমাদের বর্ষণ করবেন না। গুনাহকে উল্লেখ করে দিলেন যে জেনা কে করেছেন। আমার এই মজলিসের মধ্যে একজন জেনাকারী ব্যক্তি আছে, তার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আসমান থেকে বৃষ্টি আসে না। আমার আল্লাহ আমাকে জানিয়ে দেয়, ও পয়গম্বর মুসা, এই মজলিসের মধ্যে যদি ওই অপরাধী ব্যক্তি উঠে চলে যায়, তাহলে আমি তোমার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, কোন ব্যক্তি অপরাধ করেছে সে ব্যক্তি জানে কি জানে না? অবশ্যই জানে। ওই ব্যক্তি হাউমাউ করে কান্না করতেও পারে না, আবার মজলিস ছেড়ে চলে যেতেও পারে না। মজলিস ছেড়ে চলে যাবে কিভাবে? যদি উঠে চলে যায়, সবাই পুরো মহল্লার এলাকার মানুষজন বুঝে ফেলবে যে এই ব্যক্তি এই অপরাধ করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি আওয়াজ করে কান্না শুরু করে, সবাই বলবে এই অপরাধের কারণে আমাদের জমিনের মধ্যে বৃষ্টি হয় না, এই অপরাধীকে আমরা হত্যা করে ফেলবো, শেষ করে ফেলবো। আবার নিজে নিজে ধরে ধরে কান্নাও করতে পারে না, নিজের একটা লজ্জার ব্যাপার, মনে মনে কান্না করে, দিনের চোখ দিয়ে এমন ভাবে কান্না করে আর এমন ভাবে তওবা করে, আর আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি জেনা করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, পৃথিবীর কোনো আলো বাতাস সেখানে পৌঁছায় নাই। ওগো আল্লাহ, আমার এই গুনার কোনো সাক্ষীও নাই, আমি গোপনে গুনাহ করেছি গো আল্লাহ। আল্লাহ তুমি জানো, তাছাড়া কেউ জানে না। ওগো আল্লাহ, আমি এই মজলিসে বসে বসে আমি তওবা করছি গো আল্লাহ। আমি যতদিন পৃথিবীর মধ্যে হায়াত পাবো, জীবিত থাকবো, যতদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন গো আল্লাহ। আমি ওই গুনাহ থেকে বাঁচা বোধ করছি, ওই গুনার প্রতি আমি অনুশোচনা নিয়ে আসছি গো আল্লাহ। আমি আর জিন্দেগিতে ওই গুনার কাজ করবো না গো আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মানুষের মধ্যে লাঞ্ছিত করো না, আমাকে মানুষের মধ্যে বেইজ্জতি করো না গো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ দিলের কথা বলছে, কি বলবে না? বোঝে কি বোঝে না? আল্লাহ দিলের কথা বলছে, আল্লাহ আপনার দিলের কথা জানে, আমার আপনার দিলের মধ্যে কি চলে, আমার আপনার দিলের মধ্যে কি বলতেছে, কি কল্পনা করতেছি, আমার আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে এমন ভাবে মাকবুল করে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মাকবুল করে নিলেন, হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ ভাবে তিনি দেখতে পেলেন আসমানের মধ্যে মেঘাচ্ছন্ন অবস্থা হয়ে গেছে, মেঘ চলে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দুটো বড় বড় হয়ে গেল। আরে আল্লাহ, এই মজলিস থেকে তার কারণে বৃষ্টি হয় না, সে তো এখনো ওঠে নাই, কিন্তু আল্লাহ আবার দেখে আসমানের মধ্যে বৃষ্টি দেওয়ার জন্য মেঘ চলে এসেছে, কেমন হলো?
শুধু মেঘ আসে না, এক পর্যায়ে মেঘ আসার পরে ঝমঝম করে বৃষ্টি এসে পুরো জমিনটাকে শীতল বানিয়ে ফেললো, পুরো মাখলুকাতের কলিজাটাকে ঠান্ডা করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জমিনটাকে শীতল করে দিলেন বৃষ্টির মাধ্যমে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন। ওগো মালিক আল্লাহ, যেই বান্দার কথা আপনি আমাকে বললেন জেনাকারী ব্যক্তি আছে মজলিসের মধ্যে না উঠলে আপনি বৃষ্টি দিবেন না, আপনি বৃষ্টি কেন দিলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার পয়গম্বর মুসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম ওই বান্দার কারণে আমি আজকে বৃষ্টি বর্ষণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই বান্দার কারণে আমি বৃষ্টি বর্ষণ করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, কারণটা কি? কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা, তুমি কি জানো না আমার নাম গফফার, আমার নাম রহমান, আমার নাম রহিম। কোন বান্দা যখন গুনার কাজ করবে, পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে নাই, এমন জায়গায় গুনার কাজ করেছে আমার চোখ তো ফাঁকে নাই, আমার চোখ সেখানে আছে, আমি তো সেটা দেখেছি। ওই বান্দা এমন ভাবে গুনার প্রতি লজ্জিত হয়েছে, এমন ভাবে অনুশোচনা নিয়ে এসেছে আমার দরবারে, এমন ভাবে তার দিল থেকে কান্না করেছে, এমন ভাবে তওবা করেছে, গো মুসা, আমি তার তওবা তৎক্ষণাৎ কবুল করে দিয়ে সেটা গুনাহ করেছিল ওই গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সংক্ষিপ্ত জিন্দেগিতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, হায়াত দিয়ে পাঠিয়েছেন, জীবন দিয়ে পাঠিয়েছেন, বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন। আমরা গুনার কাজ করি, আমরা গুনার কাজ করতে থাকি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করার জন্য আমাদের জন্য রাস্তা দেখিয়ে দিয়েছেন, যে যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত থাকবে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বান্দা আমি তোমার জন্য তওবার দরজাকে খুলে রাখলাম। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা কিছু করি, যা কিছু বলি, প্রত্যেকদিন সকাল সন্ধ্যা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যা ভুল হয়ে গেছে সারা দিনের ভুলগুলোকে ক্ষমা করে দাও। আবার সকালবেলা যদি বলি, আল্লাহ সারা রাতে যা ভুল হয়ে গেছে, তুমি যেভাবে ইবাদত পালন করেছো, ইবাদত করার জন্য আমি তো নালায়েক বান্দা না খানদান বান্দা, ইবাদত করতে পারি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে যদি আমার সকাল, আমার সন্ধ্যা এভাবে যদি পার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নসিবে, আমার আপনার কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবায়ে নাসুহা নসিব করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই চাই না যে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন? আমরা চাই কিনা? আমরা সবাই চাই আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহকে মোচন করে দিন, আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়ে দিন, আল্লাহ আমাদেরকে পাক্কা মুমিন মুসলমান বানিয়ে দিন। সবাই চায়। এজন্য আমরা সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগি আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না কখন আমার জীবন চলে যায়, কখন আমার মৃত্যুর ডাক চলে আসে, না জানি কার কাপড়ের কাপড় উপরে এসে হাজির হয়ে গেছে, কেউ বলতে পারি না। এজন্য ইনশাআল্লাহ আমরা তওবার দরজা থেকে আমরা কেউ মুখ ফিরিয়ে নিব না, তওবার রাস্তা থেকে আমরা কেউ অগ্রসর হব না, তওবার দিকেই আমরা সবাই ধাবিত হতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং সকল শ্রোতা মণ্ডলীকে, সকল বক্তার আওয়াজের অবস্থানরত মা বোনকে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।